আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিক বাঙালি ট্রেডিশনাল বুট ভাজার রেসিপি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম সিম্পল সাধারণভাবে আজকে আপনাদেরকে এই বুট ভাজাটা আমি তৈরি করে দেখাবো। এই বুট ভাজা কিন্তু রমজান মাসে প্রত্যেক বাঙালির ইফতারের টেবিলে কিন্তু থাকেই। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। বুট ভাজা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন কিছুক্ষণ ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে এসে ব্রাউন কালার হয়ে আসা শুরু করলে এরপরে দিয়ে দিব প্রায় 6 থেকে 7টার মতো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন মশলাটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে 2-1 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা সিদ্ধ আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলু দিয়ে ভালোভাবে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা। এই বুট বা ছোলাটাকে আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য। ছোলা যত বেশি ভিজিয়ে রাখা হবে তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ছোলা আগের দিন ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরের দিন সকালবেলা আমি সিদ্ধ করে নিয়েছি। ছোলাটাকে এখন সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ছোলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে সব কিছু আবার মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সব কিছু শেষবারের মতো ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ছোলা ভাজা রেডি। ছোলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই শুধু রমজান মাসেই না, আমাদের উচিত প্রত্যেক বেলার খাবারে অল্প হলেও ছোলা রাখা। আর এইভাবে যদি আপনারা ছোলা ভাজা তৈরি করে খান তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিছিয়ে পড়তে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.